মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নওজওয়ানেরা এই দুনিয়া আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। এই দুনিয়ায় দুটো দল রয়েছে, একটা রহমানের দল, একটা হলো ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলের লোকেরা সর্বসময় চায় রহমানের দলের লোককে আল্লাহ থেকে, রাসূল থেকে সরিয়ে ইবলিসের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে বলে দিয়ে যায়, যাই কাজ করবেন কিনা একবার মনে রাখতে হবে, এই কাজ করলে আল্লাহ বা নারাজ হবে নাকি, বেজার হবে নাকি। যদি আল্লাহ ও রাসূল নারাজ হয়ে যায়, ওই কাজ আমাকে আপনাকে করলে হবে না। কেন এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো চোখ আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো কান আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো পা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক বানিয়েছে। যদি জীব জন্তু আল্লাহ বানাতো, এই দুনিয়া তোমাকে আমাকে অবহেলা করত, এই দুনিয়া তোমাকে আমাকে খাটাতো, এই দুনিয়া তোমাকে আমাকে মারতো, এই দুনিয়া তোমাকে আমাকে জুলুম করত। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে। এই তোমার আমার বাবা দরকার, আল্লাহ বা নারাজ হয়ে যাবে এমন কাজ করব না, নবী পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না। তারপরে কখনো যদি হয়েও যায়, সঙ্গে সঙ্গে তওবা করো, তওবা করো। কেন তওবাকারীকে আমার আল্লাহ ভালোবেসে ক্ষমা মাফ করে দেয়। তরুণেরা, আমাকে আপনাকে তো ভাবা দরকার, আমার আপনার জন্য মডেল হলো রাসূলুল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবীকে আমার আপনার জন্য মডেল করে পাঠিয়েছে গো। তুমি নামাজ কিভাবে পড়বে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। রোজা কিভাবে রাখবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। হজ কিভাবে করবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। এক কথায় তোমার ধর্মনীতি আমার রাসূলকে দেখে, তোমার সমাজ নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার পরিবার নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার আত্মীয়তা নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার প্রতিবেশী নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার রাজনীতি আমার রাসূলুল্লাহকে দেখে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছে, যে রাজনীতি নেতাটা ইনসাফ পরায়ণ হবে, মানুষের উপরে জুলুম করবে না, মানুষকে হক দেবে, মানুষকে ভালোবাসবে, মানুষের উপরে ইনসাফ করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নেতাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া দেবে। বাপেরা মন দিয়ে শোনো, এই দুদিনের দুনিয়ার ময়দানে জোরে আল্লাহকে ভুলে যেও না, রাসূলকে ভুলে যেও না। কেন নবী আমার আপনাকে বড় মহব্বত করে, আমার আল্লাহ আমাকে আপনাকে বড় মহব্বত করে। আমি আপনি যখন আল্লাহ রাসূলের নাফরমান কোন কাজে যায়, হয়তো দুনিয়ার কোন জালিম নেতা তোমাকে নিয়ে যাচ্ছে, চ অমুকের ঘরটা ভাঙবো, অমুকের জমিটা দখল করব, অমুকের নামে তুই মিথ্যা সাক্ষী দিবি। আমার আল্লাহ তখন তোমাকে বারবার ডাকতে লাগে, ওরে আমার বান্দার এইদিকে যাস না, ওটা নাফরমানির রাস্তা, ওটা অন্যায়ের রাস্তা, ওটা শয়তানি রাস্তা। কারোর উপরে মিথ্যা ইলজাম দিতে নাই, কারোর উপরে জুলুম করতে নাই, কাউকে আঘাত করতে নাই। তোদের যদি লড়াই করতে হয়, তোদের যদি ভালোবাসতে হয়, তোদের যদি আত্মীয়তা করতে হয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোরা ভালোবাসবি আমি আল্লাহ আমার জন্য, তোরা দুশমনি করবি আমি আল্লাহ আমার জন্য, তোরা আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। যেখানে আমি আল্লাহ না
ওখানে যার জন্যই বলুক না কেন তোরা একে অপরের সঙ্গে দুশ্মনী করবি না, একে অপরকে তোরা ভালোবাসতে যাবি না। যখন ভালোবাসবি উদ্দেশ্য যেন আমি আল্লাহ থাকি। ইমামকে ভালোবাসবি, এই জন্যে ভালোবাসবি ইমাম আমার ঘরের মেহমান, ইমাম আমার ঘরের খাদেম, ইমাম আমার ঘরকে আবাদ করার জন্যে আমি আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজের জন্য সে ইমামতি করে, তাকে ভালোবাসবি আমার জন্য। যদি ওই ইমাম আমার পক্ষে না হয় তাহলে তাকে ভালোবাসাও যাবে না। হুজুরকে ভালোবাসবি আমার জন্য, মুফতিকে ভালোবাসবি আমার জন্য, আলেমকে ভালোবাসবি আমার জন্য। কিন্তু ওই হুজুর ওই মুফতি মাওলানা যদি আমার পক্ষে না হয়, দুনিয়ার স্বার্থবাদ যদি হয়ে যায়, তাদেরকেও ভালোবাসা যাবে না। শুনছেন তো নাকি? তাহলে আব্বাসকে ভালোবাসতে যদি হয় কার জন্য ভালোবাসবে? জোরে বলো, হাত তুলে দেখান, শাহাদত আকুল বলুন আল্লাহর জন্য, বলুন আল্লাহর জন্য। হাত নাবা। আমার সঙ্গে যদি কারো লড়াইও করতে হয়, উদ্দেশ্য কার জন্য? জোরে বলুন আকুল তুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হুজুর তো কি হয়েছে, যদি হুজুরের সঙ্গে লড়াই করতে হয় উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, গ্রুপবাজি নয়। শুনছেন? আমার নেতার বিরুদ্ধে বলেছে চলো ওর সঙ্গে ঝগড়া করবো না। যদি আল্লাহর জন্য আমার সঙ্গে কেউ লড়াই করে, আল্লাহর জন্য তার লড়াইটা ঠিক। আর আল্লাহর জন্য যদি কেউ আমায় ভালোবাসে, ভালোবাসাটাও ঠিক। অন্য কোন স্বার্থ আমাদের চলবে না। দুনিয়ার বাকি কে কি করছে আমার দেখার দরকার নেই বাপ। আমি তুমি বিশ্বাস করি তো আখিরাত আছে, বাকিরা বিশ্বাস করে না, তারা যা খুশি করতে পারে, আমার কি দেখার দরকার? তুমি আমি বিশ্বাস করি মরণের পরে উঠানো। বলুন বলুন, এটা মানেন তো? তাহলে তোমাকে তো আমাকে আখিরাত বলে একটা জায়গা আছে। যদি কেউ এটা না মানে তার জন্য তো আমার এই ওয়াজ নয়, তার বিষয়ে তো আমার কোনো কথা নয়। তুমি মানো জান্নাত আছে, জাহান্নাম আছে, মানো তো না? তুমি মানো আল্লাহ বিচার করবে, তাই তো নাকি? তাহলে তোমার সাথে অন্যজনের তো টালি করলে হবে না, অন্যজনের মতো তোমায় তো চললে হবে না। এ আমার মা বোনেরা, অন্যজন গায়ে কাপড় না রেখেও ঘুরতে পারে, কেন? তার কাছে আখিরাত নেই, তার কাছে জাহান্নামও নেই, জান্নাতও নেই, কিন্তু তোমার কাছে আছে তো। তাহলে তুমি অন্যজনকে দেখে কেন চলছো? অন্যজন যা খুশি পাবে খেতে পারে, যেখান থেকে টাকা পাবে নিয়ে যেতে পারে, কিন্তু মা বোন তোমার তো চলবে না। তোমাকে তো আখিরাত বিশ্বাস করো। আর যদি বলো না আখিরাত মানিনি, ভাই তাহলে তো তার কাছে আমার হজ করার কি বুঝাবো? আমি যে কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, আখিরাত মানে না, তাকে আমি কি বুঝাবো ভাই? তার কাছে আমার ধর্ম শুনিয়ে তো লাভ নেই, কে শুধু মানে না। আমার হজ বুঝছেন তো? অসুবিধা হচ্ছে? ভাবেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আখিরাতটা বড় কঠিন হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। দুনিয়াবি জিন্দেগি শেষ হলো মৃত্যু, আর আখিরাতের প্রথম বর্ডার হলো কবর। এই কবর হবে বড় ভয়ানক। আল্লাহ নবী জানিয়ে দিলে জমিন কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষেরা আমার উপরে বড় অহংকারের সঙ্গে হাঁটো, আমার উপরে বড় অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও, আমার উপরে তুমি আল্লাহ রাসূল বলে ঘুরে বেড়াও। মনে রেখে দিও আমার কাছে আসার আগে তোমাকে তৈরি হয়ে আসতে হবে। কেন? আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এখনই মরলে কাল আমার দাফন হবে, এখনই মরলে কাল আপনার দাফন হয়ে যাবে। ওই কবরের জমিনে আমি আপনি কি করব? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়াল তানজুরুনা সুম্মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের রুচি পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। কি করে আমার কবরে ওই জাহান্নামের
জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কি করে আমার কবরে সাপ বিচ্ছু থেকে বাঁচবো, কি করে আমার কবরে জান্নাতের বাগান হবে, এটা তো তোমাকে আমাকে চিন্তা করতে হবে। এই চিন্তা কি করে করবে? দুনিয়াদারির মধ্যে দিয়ে করবে। যদি বলেন কেমন করে? হালাল ইনকাম যদি করো, কবর জান্নাতের বাগান হবে। বাপ মাকে যদি ভালোবাসো, কবর জান্নাতের বাগান হবে। স্ত্রীকে যদি তার অধিকার দাও, কবর জান্নাতের বাগান হবে। সন্তানকে যদি স্নেহ মমতা দিয়ে লালন পালন করো, কবর জান্নাতের বাগান হবে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, কবর জান্নাতের বাগান হবে। এতিমের হক দাও, কবর জান্নাতের বাগান হবে। বিধবাকে আশ্রয় দাও, কবর জান্নাতের বাগান হবে। জুলুম যেখানে হচ্ছে, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের পক্ষে দাঁড়াও, কবর জান্নাতের বাগান হবে। অর্থাৎ তোমার দুনিয়াদারির মধ্যে কবর জান্নাতের বাগান হওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু উল্টোটা যদি করো, কারো মেরে যদি খাও, কারো লুটে খাও, মাল হরণ করে খাও, এতিমের মাল ছেড়ে খাও, বিধবার মাল ছেড়ে খাও, গরিবের মাল ছেড়ে খাও, মিথ্যা মিথ্যা মামলা করো, কারো ঘর ভেঙে দাও, কারো জমি অধিকার দখল করে নাও, এই সব যদি করে বেড়াও, ওই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। শুনছেন? এবারে কেউ বলতে পারে আমি ঝেড়ে খাইনি, কিন্তু ঝেড়ে যে খায় তাকে আমি সাপোর্ট করেছি, আমার কি হবে? আমরা মুসলমান এখন ওই জায়গাতে আছি, তো আমরা ঝাড়ার দিকে অতটা নেই, কিন্তু যারা ঝাড়ে তাদের সাথে আছে। এই ভুল বলছি নাকি? তা আমাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখে যারা চুপ থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে উঠাবে। শুনছেন? এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কেউ অন্যায় করছে দেখার পরে যদি সে চুপ থাকে, তার মানে অন্যায়কে সে সাপোর্ট করে দিল। অন্যায় করা আর অন্যায়কে দেখে খামোশ থাকা, চুপ থাকা, দুটো একই জায়গায় পড়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক হবে ভালো, ৪০,০০০ লোক হলো খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, খারাপ লোক কোন অন্যায় করেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে, আপনি তাদেরকে মারবেন, কিন্তু ভালো লোকগুলোকে আপনি কেন মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, খারাপ লোকগুলো যখন খারাপ কাজ অন্যায় করে, ভালো লোকগুলো তাদেরকে বাধা কেন দেয়নি? শুনছেন? আল্লাহ নবী মিশকাত শরীফে হাদিসের মধ্যে জানিয়ে দিলে, হে আমার উম্মতেরা, কেউ জুলুম করলো, কেউ সন্ত্রাসী করলো, কেউ আতঙ্কবাদী করলো, কেউ এমন করে অত্যাচার করলো, তুমি জানার পরও যদি তার এই নিয়তে সাথ দাও, তাকে শক্তিশালী করার দরুন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উম্মতটা, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কি বুঝছো? শুনছো? চুরি করেছে, মাল ভাগ লাই, কিন্তু একসাথেই করেছে না, আমি তো লিইনি, একই রেহাই পেয়ে যাবে মনে হয়? আপনি নিচে বসে বললেন, ভাবেন আমার ভাই, দুনিয়া আপনাদের ঘরে চাইছে শুধু আল্লাহ ও রাসূলের নাফরমানির কাজটা করিয়ে দাও। কেন? তারা আপনাদেরকে মেরে দিতে চায়, আর যখন মারবে, আল্লাহ যদি আপনার উপরে বেজার হয়ে থাকে, তাহলে সাহায্য পাঠাবে না, আর যদি রাজি থাকে, বদরের মতো ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠাবে। আর আল্লাহ যদি ফেরেশতা পাঠায়, আপনাদেরকে কেউ হারাতে পারবে? বদরে সেই ইতিহাসটা একবার একটু স্মরণ করে দিই। আল্লাহ নবীর কানে খবর এসে গেল, মক্কা থেকে ১,০০০-এর উপরে সন্ত্রাস বাহিনী বেরিয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল, সন্ত্রাসদের ইমাম ছিল, সন্ত্রাসদের লিডার ছিল।
10,000 সৈন্য নিয়ে, তার অধিক রয়েছে সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। কি জন্য বেরিয়েছে? মদিনার জমিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বড় আনন্দে রয়েছে, বড় আরামে রয়েছে। মদিনা থেকে দুনিয়া জমিনে আল্লাহ নবী হকের মেসেজ দিচ্ছে, ইনসাফের মেসেজ দিচ্ছে, মানবতার মেসেজ দিচ্ছে, মা বাপের হকের কথা বলছে, স্ত্রীর মর্যাদার কথা বলছে, স্বামীর হকের কথা বলছে, এতিমের হকের কথা বলছে, বিধবার হকের কথা বলছে। শুধু ইসলাম বলে দিলে হবে না, কারণ ইসলাম বলতে সন্ত্রাস বোঝায়, ইসলাম বলতে জঙ্গিবাদ বোঝায়। এটা ইসলাম বিদ্বেষীরা প্রচার করছে না, করেনি। একটু খুলে বলতে হবে। সন্ত্রাস তো তারা যারা ইসলামেরই বিরোধী করে, জঙ্গিবাদ কারা? যারা ইসলামের বিরোধী করে। কিন্তু তাদের হাতে মিডিয়া, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে কলম, তাদের হাতে কাগজ, তারা লিখে দিচ্ছে ইসলাম হলো জঙ্গিবাদ, বলছে না? বলে। কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গিবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। কারণ ইসলাম প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সাম্যের নাম, স্নেহের নাম, ইসলাম সম্প্রীতির নাম, মানব বন্ধনের নাম, খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু খুলে খুলে বলছি। আল্লাহ নবীর কানে যখন এই খবরটা চলে গেল, আল্লাহ নবী মদিনা নবী শরীফে এসে চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের কাছে হাজির হলেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে কে কাঁদালো? কি জন্য আপনি কাঁদছেন? হুজুর, আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার কাছে খবর এলো 1000-এর অধিক সৈন্য নিয়ে মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, যারা আমি রাসূলুল্লাহকে মক্কাতে শহীদ করে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আমি হিজরত করেছি। তারা আজকে মদিনার উপরে হামলা করবে, মদিনায় তারা সমস্ত মানুষের উপরে জুলুম করবে, এবং আমি রাসূলুল্লাহ আমাকে শহীদ করে দিতে চাইছে। সাহাবা তোমাদের উপরে জুলুম করবে, মদিনার বয়স্ক বাপ মাদের উপরে জুলুম করবে, বাচ্চাদের উপরে জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে। কারণ এদেরকে আমি রাসূলুল্লাহ চিনি, এরা হলো জালিম, এদের মধ্যে কোনো দয়া ময়া নাই। যেমন চিঙ্গিস খানের মধ্যে কোনো দয়া ময়া ছিল না। নাম শুনেছেন? 1 কোটি মেয়ের ইজ্জত লুটেছে, এই সরি 1 লক্ষ, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে চিঙ্গিস খান, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে চিঙ্গিস খান। আর আমার বর্তমান যারা আলেম উলামা ভাইরা আছো, ওপেন বলছি, ব্রিটিশ পিরিয়ডও এত আলেমদেরকে মেরেছিল ব্রিটিশরা। 20-25টা গ্রামে এমন লোক পাওয়া যেত না যে একটা কেউ জানাজা পড়তে পারবে। এই দল ছাড়া নিজেদের মধ্যে ভাগ বাটরা হয়ে আছে, আর জালিমদের পিছনে অনেকে ঘুরছেন। পরিবর্তন হন, ঐক্য হন, সংগঠিত হন। নাই আজকের ব্রিটিশ গুলো কিন্তু দিন এসে গেছে, প্রথমে আপনাকে আমাকেই টার্গেটে দেয়। কিছু শুনছেন? আল্লাহ নবী, নবী, দয়া নবী, সাহাবা হুজুরকে বলতে লেগেছে, বাবারা, তারা বড় ভয়ঙ্কর, বড় জালিম, অত্যাচারী। কতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবীর দিনকে আজ লোক গালি দিচ্ছে, সেই নবীর রেখে যাওয়া কোরআনের শানে মিথ্যাচারী করছে, সেই নবীর ইসলামের নামে মিথ্যা মিথ্যা প্রচার করছে। উম্মতে মুহাম্মাদি, তোমার আমার কোনো খেয়াল নাই, তোমার আমার কিছু যায় আসছে না। তুমি আমি কি করে 500 টাকা ইনকাম করব, কার কাছে গেলে 1000 টাকা পাবো, এই নিয়ে তুমি আমি ব্যস্ত। মনে রাখবে, ভিক্ষা চেয়ে তোমাকে আমাকে জীবন কাটাতে হবে। আর তুমি যদি মনে করো আমি ইজ্জতওয়ালা হতে চাই, শানওয়ালা হতে চাই, সম্মানওয়ালা হতে চাই, দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই, তাহলে তোমাকে আমাকে আল্লাহ যে জন্য বানিয়েছে ওই ডিউটিতে লেগে যাও। আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ বানিয়েছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়
করো না, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। অর্থাৎ অন্যায়কে বন্ধ করো, অন্যায় করলে কেউ তাকে রুখে দাও, ন্যায় কাজ করো, সমাজকে ন্যায় প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া যেমন নাই, নারীদের ইজ্জত লুটা হচ্ছে, এই নারী মায়ের জাতের হয়ে লড়াই করে এই রেপকে সমাজ থেকে বন্ধ করা, এটাও হলো তোমার আমার জন্য হুকুম। কি উচিত না উচিত? রোজা রাখা যেমন হুকুম, এই সমাজের এতিম অসহায় গরিব খেতে পাচ্ছে না, তাদের খাবার ব্যবস্থা করারও হুকুম আমাদের জন্য। যাক, আমি ওই দিকে এখন যাচ্ছি না। আমি বদরের কথা বলছিলাম। আল্লাহ নবী কাঁদছেন, সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কে কাঁদালেন? আল্লাহ নবী বললেন, বাবা আমি খবর পেলাম 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল সন্ত্রাস আসছে, মদিনার উপরে হামলা করবে। বাবা তোমরা তো সবে ইসলাম কবুল করেছো, শুনছেন? তোমরা তো সবে মুসলমান, ইসলাম কবুল করেছো, তোমরা কি আমার সাথ দেবে? আর আজকে আমরা কত বছর ধরে মুসলমান, আমার বাপ মুসলমান, তোমার আব্বা, তোমার দাদু, তোমার নানা সব তো মুসলমান নাকি? আর আমরা ইসলামের জন্য কি করছি বলো? আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, আনসারী মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক, পুরপুরা আবু বকর সিদ্দিক, দাদা হুজুরের বংশের মুরব্বি, রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি আনসারী মুহাজিরিনদের তরফ থেকে আমি আবু বকর জানিয়ে দিলাম, আমরা আপনাকে ছেড়ে সরে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল ফিরাউনের বিরুদ্ধে, আপনি আর আল্লাহ লড়ুন, আমরা নাই, আমরা নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই রকম আমরা বলবো না, আমরা আপনাকে ছেড়ে যাব না। মানুষে মানুষকে কেন ভয় করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজতটা শুধু দিন, আমরা আমাদের জান আপনার জন্য কুরবান করে দিতে পিছপা হব না। আজকে উম্মতকে জিজ্ঞেস করছি, আজকেও যদি নবীর দিনকে কেউ মিটাতে চায়, আপনারা সেই নবীর বংশের আওলাদ যদি ডাক দিই চলো লড়তে হবে, আপনারাও বলবেন না তো মুসা নবীর উম্মতদের মতো? সাথ দেবেন আমার? দেবীর দিনের স্বার্থে দেবেন? হ্যাঁ, যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ। আমার জন্য তো আর দিচ্ছেন না, দিচ্ছেন রাসূলের দিনের জন্য। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। মুহাজিরিন সাহাবাদের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনে, কিন্তু এমন করে আনসারী সাহাবাদের পক্ষ থেকে কোনো খবর আসছে না। আল্লাহ নবী আবার বললেন, হে আমার আনসারী সাহাবারা, বাবারা আপনারা কি বলতে লেগেছে? ওই সময় আনসারী সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আনসারী সাহাবাদের পক্ষ থেকে যেদিন আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন, আপনাকে পেয়ে আমরা আকাশের চাঁদ পাওয়ার থেকেও অনেক বেশি খুশি হয়েছিলাম। আল্লাহ। তো হুজুর আপনি আমাদেরকে কথা জিজ্ঞেস করছেন কেন? হুজুর আমরা যখন আপনার হাতে বায়াত হয়েছিলাম, নবী বলে রাসূল বলে আপনাকে মেনে, আপনার কথাতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, কিন্তু এমন করে আনসারী সাহাবাদের পক্ষ থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আনসারী সাহাবাদের পক্ষ থেকে কোনো খবর আসছে না। আল্লাহ নবী আবার বললেন, হে আমার আনসারী সাহাবারা, বাবারা আপনারা কি বলতে লেগেছে? ওই সময় আনসারী সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আনসারী সাহাবাদের পক্ষ থেকে কোনো খবর আসছে না। আল্লাহ নবী আবার বললেন, হে আমার আনসারী সাহাবারা, বাবারা আপনারা কি বলতে লেগেছে?
সেদিন থেকে আমাদের জান মাল জমি জায়গা ঘর বাড়ি সব তো হুজুর আল্লাহ আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত দেখুন, আমরা সেই মহব্বত করতে পারছি? আমাদেরকে এই মহব্বত করতে হবে। আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের বাবা, আমাদের ব্যাংকে, আমাদের পকেটে যেখানে যা আছে এগুলো আমাদের নয়, আল্লাহ রাসূলের। যতক্ষণ তিনারা নেবে না খরচ করছো করো, কিন্তু তিনাদেরকে ভুলে দিও না। যখন প্রয়োজন হবে দিতে হবে। কথা কিছু শুনছো ভাই? তবেই তো ইমানদার। আর নাই মুসলমান তো অনেক। সব মুসলমান জান্নাত যাবে নাকি? সব মুসলমান জান্নাতে যাবে না, ইমানদার মুসলমান জান্নাতে যাবে। সব মুসলমান ইমানদার নয়। সব মুসলমান বলুন ইমানদার নয়, কিন্তু সব ইমানদারই মুসলমান। সব ইমানদারই। প্রত্যেকটা মানুষ জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে। এই মুসলমানকে দুনিয়ায় এসে ঈমান নামক নিয়ামতটা অন্তরে ধারণ করতে হয়। যে মুসলমান কোন ঈমান নামক নিয়ামতটাকে অন্তরে ধারণ করতে পেরেছে, অর্থাৎ সে জান্নাতের দেশে যাবার ভিসা পেয়েছে। যে ভাষায় আপনারা বুঝবেন কি, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না লাগে না? তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা ছাড়া? এই দুনিয়া হলো ভিসা অফিস। এই বাঁদিকের স্তনের নিচে যে অন্তর রয়েছে, রূহ রয়েছে, হৃদয় রয়েছে, কলব রয়েছে, এটা হলো পাসপোর্ট। এখানে আপনাকে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নওজওয়ানেরা এই দুনিয়া মাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। এই দুনিয়ায় দুটো দল রয়েছে, একটা রহমানের দল, একটা হলো ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলের লোকেরা সর্বসময় চায় রহমানের দলের লোককে আল্লাহ থেকে রাসূল থেকে সরিয়ে ইবলিসের দলে নিয়ে যাবার চেষ্টা করবে। আপনাদেরকে বলে দিয়ে যায়, যাই কাজ করবেন কিনা একবার মনে রাখতে হবে, এই কাজ করলে আল্লাহ বা নারাজ হবে নাকি, বেজার হবে নাকি? যদি আল্লাহ ও রাসূল নারাজ হয়ে যায়, ওই কাজ আমাকে আপনাকে করলে হবে না। কারণ এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো চোখ আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো কান আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো পা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক বানিয়েছে। যদি জীব জন্তু আল্লাহ বানাতো, এই দুনিয়া তোমাকে আমাকে অবহেলা করত, এই দুনিয়া তোমাকে আমাকে খাটাতো, এই দুনিয়া তোমাকে আমাকে মারতো, এই দুনিয়া তোমাকে আমাকে জুলুম করত। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে। এই তোমার আমার বাবা দরকার। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না, নবী পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না। তারপরে কখনো যদি হয়েও যায়, সঙ্গে সঙ্গে তওবা করো, তওবা করো। কেন তওবাকারীকে আমার আল্লাহ ভালোবেসে ক্ষমা মাফ করে দেয়। তরুণেরা, আমাকে আপনাকে তো ভাবা দরকার, আমার আপনার জন্য মডেল হলো রাসূলুল্লাহ। মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবীকে আমার আপনার জন্য মডেল করে পাঠিয়েছে গো। তুমি নামাজ কিভাবে পড়বে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। রোজা কিভাবে রাখবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। হজ কিভাবে করবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। এক কথায় তোমার ধর্ম নীতি আমার রাসূলকে দেখে, তোমার সমাজ নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার পরিবার নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার আত্মীয়তা নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার প্রতিবেশী নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার রাজনীতি আমার রাসূলুল্লাহকে দেখে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছে, যে রাজনীতি নেতাটা ইনসাফ
ইনসাফ পরায়ণ হবে, মানুষের উপরে জুলুম করবে না, মানুষকে হক দেবে, মানুষকে ভালোবাসবে, মানুষের উপরে ইনসাফ করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নেতাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া দেবে। বাপেরা মন দিয়ে শোনো, এই দুদিনের দুনিয়ার ময়দানে জোরে আল্লাহকে ভুলে যেও না, রাসূলকে ভুলে যেও না। কেন নবী আমার আপনাকে বড় মহব্বত করে, আমার আল্লাহ আমাকে আপনাকে বড় মহব্বত করে। আমি আপনি যখন আল্লাহ রাসূলের নাফরমান কোনো কাজে যায়, হয়তো দুনিয়ার কোনো জালিম নেতা তোমাকে নিয়ে যাচ্ছে, চ অমুকের ঘরটা ভাঙবো, অমুকের জমিটা দখল করব, অমুকের নামে তুই মিথ্যা সাক্ষী দিবি, আমার আল্লাহ তখন তোমাকে বারবার ডাকতে লাগে, ওরে আমার বান্দার এইদিকে যাস না, ওটা নাফরমানির রাস্তা, ওটা অন্যায়ের রাস্তা, ওটা শয়তানি রাস্তা। কারোর উপরে মিথ্যা ইলজাম দিতে নাই, কারোর উপরে জুলুম করতে নাই, কাউকে আঘাত করতে নাই। তোদের যদি লড়াই করতে হয়, তোদের যদি ভালোবাসতে হয়, তোদের যদি আত্মীয়তা করতে হয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোরা ভালোবাসবি আমি আল্লাহ আমার জন্য, তোরা দুশমনি করবি আমি আল্লাহ আমার জন্য, তোরা আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। যেখানে আমি আল্লাহ নাই, ওখানে যার জন্যই বলুক না কেন, তোরা একে অপরের সঙ্গে দুশমনি করবি না, একে অপরকে তোরা ভালোবাসতে যাবি না। যখন ভালোবাসবি উদ্দেশ্য যেন আমি আল্লাহ থাকি। ইমামকে ভালোবাসবি, এই জন্য ভালোবাসবি ইমাম আমার ঘরের মেহমান, ইমাম আমার ঘরের খাদেম, ইমাম আমার ঘরকে আবাদ করার জন্য। তারা আমি আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজের জন্য সে ইমামতি করে, তাকে ভালোবাসবি আমার জন্য। যদি ওই ইমাম আমার পক্ষে না হয়, তাহলে তাকে ভালোবাসাও যাবে না। হুজুরকে ভালোবাসবি আমার জন্য, মুফতিকে ভালোবাসবি আমার জন্য, আলেমকে ভালোবাসবি আমার জন্য। কিন্তু ওই হুজুর, ওই মুফতি মাওলানা যদি আমার পক্ষে না হয়, দুনিয়ার স্বার্থবাদ যদি হয়ে যায়, তাদেরকেও ভালোবাসা যাবে না। শুনছেন তো নাকি? তাহলে আব্বাসকে ভালোবাসতে যদি হয়, কার জন্য ভালোবাসবে? জোরে বলো, হাত তুলে দেখান, শাহাদত আগুন, বলুন আল্লাহর জন্য, বলুন আল্লাহর জন্য। হাত নামান। আমার সঙ্গে যদি কারো লড়াইও করতে হয়, উদ্দেশ্য কার জন্য? জোরে বলুন আগুন তুলে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হুজুর তো কি হয়েছে, যদি হুজুরের সঙ্গে লড়াই করতে হয়, উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, গ্রুপবাজি নয়। শুনছেন? আমার নেতার বিরুদ্ধে বলেছে, চলো ওর সঙ্গে ঝগড়া করবো না। যদি আল্লাহর জন্য আমার সঙ্গে কেউ লড়াই করে, আল্লাহর জন্য তার লড়াইটা ঠিক। আর আল্লাহর জন্য যদি কেউ আমায় ভালোবাসে, ভালোবাসাটাও ঠিক। অন্য কোন স্বার্থ আমাদের চলবে না। দুনিয়ার বাকি কে কি করছে আমার দেখার দরকার নেই বাপ। আমি তুমি বিশ্বাস করি তো আখিরাত আছে, বাকিরা বিশ্বাস করে না, তারা যা খুশি করতে পারে, আমার কি দেখার দরকার? কিন্তু তুমি আমি বিশ্বাস করি মরণের পরে উঠানো। বলুন বলুন, এটা মানেন তো? তাহলে তোমাকে তো আমাকে আখিরাত বলে একটা জায়গা আছে। যদি কেউ এটা না মানে, তার জন্য তো আমার এই ওয়াজ নয়, তার বিষয়ে আমার কোনো কথা নয়। তুমি মানো জান্নাত আছে, জাহান্নাম আছে, মানো তো না? তুমি মানো আল্লাহ বিচার করবে, তাই তো নাকি? তাহলে তোমার সাথে অন্যজনের তো টালি করলে হবে না, অন্যজনের মতো তোমায় তো চললে হবে না। এ আমার মা বোনেরা, অন্যজন গায়ে কাপড় না রেখেও ঘুরতে পারে, কেন? তার কাছে আখিরাত নেই, তার কাছে জাহান্নামও নেই, জান্নাতও নেই, কিন্তু তোমার কাছে আছে তো। তাহলে তুমি অন্যজনকে দেখে কেন চলছো? অন্যজন যা খুশি পাবে খেতে পারে, যেখান থেকে টাকা পাবে নিয়ে যেতে পারে, কিন্তু মা বোন তোমার তো চলবে না। তোমাকে তো আখিরাত বিশ্বাস করো, আর যদি বলো না আখিরাত মানিনি,
ভাই তাহলে তো তার কাছে আমার হজ করার কি বুঝাবো আমি, যে কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, আখিরাত মানে না, তাকে আমি কি বুঝাবো ভাই? তার কাছে আমার ধর্ম শুনিয়ে তো লাভ নেই, কে শুধু মানে না। আমার হজ বুঝছেন তো? অসুবিধা হচ্ছে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আখিরাতটা বড় কঠিন হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। দুনিয়াবি জিন্দেগি শেষ হলো মৃত্যু, আর আখিরাতের প্রথম বর্ডার হলো কবর। এই কবর হবে বড় ভয়ানক। আল্লাহ নবী জানিয়ে দিলে জমিন কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার উপরে বড় অহংকারের সঙ্গে হাঁটো, আমার উপরে বড় অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও, আমার উপরে তুমি আল্লাহ রাসূল বলে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, আমার কাছে আসার আগে তোমাকে তৈরি হয়ে আসতে হবে। কেন আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এখনই মরলে কাল আমার দাফন হবে, এখনই মরলে কাল আপনার দাফন হয়ে যাবে। ওই কবরের জমিনে আমি আপনি কি করব? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। কি করে আমার কবরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কি করে আমার কবরে সাপ বিচ্ছু থেকে বাঁচবো, কি করে আমার কবরে জান্নাতের বাগান হবে। এটা তো তোমাকে আমাকে চিন্তা করতে হবে। এই চিন্তা কি করে করবে? দুনিয়াদারির মধ্যে দিয়ে করবে। যদি বলেন কেমন করে? হালাল ইনকাম যদি করো, কবর জান্নাতের বাগান হবে। বাপ মাকে যদি ভালোবাসো, কবর জান্নাতের বাগান হবে। স্ত্রীকে যদি তার অধিকার দাও, কবর জান্নাতের বাগান হবে। সন্তানকে যদি স্নেহ মমতা দিয়ে লালন পালন করো, কবর জান্নাতের বাগান হবে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, কবর জান্নাতের বাগান হবে। এতিমের হক দাও, কবর জান্নাতের বাগান হবে। বিধবাকে আশ্রয় দাও, কবর জান্নাতের বাগান হবে। জুলুম যেখানে হচ্ছে, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের পক্ষে দাঁড়াও, কবর জান্নাতের বাগান হবে। অর্থাৎ তোমার দুনিয়াদারির মধ্যে কবর জান্নাতের বাগান হওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু উল্টোটা যদি করো, কারো মেরে যদি খাও, কারো লুটে খাও, মাল হরণ করে খাও, এতিমের মাল ছেড়ে খাও, বিধবার মাল ছেড়ে খাও, গরিবের মাল ছেড়ে খাও, মিথ্যা মিথ্যা মামলা করো, কারো ঘর ভেঙে দাও, কারো জমি অধিকার দখল করে নাও, এই সব যদি করে বেড়াও, ওই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। শুনছেন? এবারে কেউ বলতে পারে, আমি ঝেড়ে খাইনি, কিন্তু ঝেড়ে যে খায় তাকে আমি সাপোর্ট করেছি, আমার কি হবে? কেন আমরা মুসলমান এখন ওই জায়গাতে আছি, তো আমরা ঝাড়ার দিকে অতটা নেই, কিন্তু যারা ঝাড়ে তাদের সাথে আছে। এই ভুল বলছি নাকি? তা আমাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখে যারা চুপ থাকে, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে উঠাবে। শুনছেন? এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কেউ অন্যায় করছে দেখার পরে যদি সে চুপ থাকে, তার মানে অন্যায়কে সে সাপোর্ট করে দিল। অন্যায় করা আর অন্যায়কে দেখে খামোশ থাকা, চুপ থাকা, দুটো একই জায়গায় পড়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ বা জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক হবে ভালো, ৪০,০০০ লোক হলো খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, খারাপ লোক কোন অন্যায় করেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে, আপনি তাদেরকে মারবেন, কিন্তু ভালো লোকগুলোকে আপনি কেন মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, খারাপ লোকগুলো যখন খারাপ কাজ অন্যায় করে, ভালো লোকগুলো তাদেরকে বাধা কেন দেয়নি? শুনছেন?
আল্লাহ নবী মিশকাত শরীফে হাদিসের মধ্যে জানিয়ে দিলে, এ আমার উম্মতেরা, কেউ জুলুম করলো, কেউ সন্ত্রাসী করলো, কেউ আতঙ্কবাদী করলো, কেউ এমন করে অত্যাচার করলো, তুমি জানার পরেও যদি তার এই নিয়তে সাথ দাও, তাকে শক্তিশালী করার দরুন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উম্মতটা, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কি বুঝছো? শুনছো তো? চুরি করেছে, মাল ভাগ লাই, কিন্তু একসাথেই করেছে না, আমি তো লিইনি, একই রেহাই পেয়ে যাবে মনে হয়? আপনি নিচে বসে বললেন, ভাবেন আমার ভাই, দুনিয়া আপনাদের ঘরে চাইছে শুধু আল্লাহ ও রাসূলের নাফরমানির কাজটা করিয়ে দাও। কেন? তারা আপনাদেরকে মেরে দিতে চায়, আর যখন মারবে আল্লাহ যদি আপনার উপরে বেজার হয়ে থাকে তাহলে সাহায্য পাঠাবে না, আর যদি রাজি থাকে বদরের মতো ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠাবে, আর আল্লাহ যদি ফেরেশতা পাঠায় আপনাদেরকে কেউ হারাতে পারবে? বদরে সেই ইতিহাসটা একবার একটু স্মরণ করে দিই। আল্লাহ নবীর কানে খবর এসে গেল, মক্কা থেকে 1000-এর উপরে সন্ত্রাস বাহিনী বেরিয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল, সন্ত্রাসদের ইমাম ছিল, সন্ত্রাসদের লিডার ছিল। 1000 সৈন্য নিয়ে, তার অধিক রয়েছে সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। কি জন্য বেরিয়েছে? মদিনার জমিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বড় আনন্দে রয়েছে, বড় আরামে রয়েছে। মদিনা থেকে দুনিয়া জমিনে আল্লাহ নবী হকের মেসেজ দিচ্ছে, ইনসাফের মেসেজ দিচ্ছে, মানবতার মেসেজ দিচ্ছে, মা বাপের হকের কথা বলছে, স্ত্রীর মর্যাদার কথা বলছে, স্বামীর হকের কথা বলছে, এতিমের হকের কথা বলছে, বিধবার হকের কথা বলছে। শুধু ইসলাম বলে দিলে হবে না, কারণ ইসলাম বলতে সন্ত্রাস বোঝায়, ইসলাম বলতে জঙ্গিবাদ বোঝায়। এটা ইসলাম বিদ্বেষীরা প্রচার করছে না, করেনি? একটু খুলে বলতে হবে। সন্ত্রাস তো তারা যারা ইসলামেরই বিরোধী করে, জঙ্গিবাদ কারা? যারা ইসলামের বিরোধী করে, কিন্তু তাদের হাতে মিডিয়া, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে কলম, তাদের হাতে কাগজ, তারা লিখে দিচ্ছে ইসলাম হলো জঙ্গিবাদ, বলছে না? বলে। কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গিবাদ তো তারা যারা ইসলামেরই বিরোধী করে। কারণ ইসলাম প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সাম্যের নাম, স্নেহের নাম, ইসলাম সম্প্রীতির নাম, মানব বন্ধনের নাম, খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু খুলে খুলে বলছি। আল্লাহ নবীর কানে যখন এই খবরটা চলে গেল, আল্লাহ নবী মদিনা নবী শরীফে এসে চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের কাছে হাজির হলেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে কে কাঁদালো? কি জন্য আপনি কাঁদছেন? হুজুর, আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার কাছে খবর এলো 1000-এর অধিক সৈন্য নিয়ে মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, যারা আমি রাসূলুল্লাহকে মক্কাতে শহীদ করে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আমি হিজরত করেছি, তারা আজকে মদিনার উপরে হামলা করবে, মদিনায় তারা সমস্ত মানুষের উপরে জুলুম করবে, এবং আমি রাসূলুল্লাহ আমাকে শহীদ করে দিতে চাইছে। সাহাবা তোমাদের উপরে জুলুম করবে, মদিনার বয়স্ক বাপ মাদের উপরে জুলুম করবে, বাচ্চাদের উপরে জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে, কারণ এদেরকে আমি রাসূলুল্লাহ চিনি, এরা হলো জালিম, এদের মধ্যে কোনো দয়া ময়া নাই, যেমন চেঙ্গিস খানের মধ্যে কোনো দয়া ময়া ছিল না। নাম শুনেছেন? 1 কোটি মেয়ের ইজ্জত লুটেছে, এই সরি 1 লক্ষ, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে চেঙ্গিস খান, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে চেঙ্গিস খান। আর আমার বর্তমান যারা আলেম উলামা ভাইরা আছো, ওপেন বলছি, ব্রিটিশ পিরিয়ডও এত আলেমদেরকে মেরেছিল ব্রিটিশরা, 20-25টা গ্রামে এমন লোক পাওয়া যেত না যে একটা কেউ জানাজা পড়তে পারবে।
এই দল ছাড়া নিজেদের মধ্যে ভাগ বাটরা হয়ে আছে, আর জালিমদের পিছনে অনেকে ঘুরছেন। পরিবর্তন হন, ঐক্য হন, সংগঠিত হন। নাই আজকের ব্রিটিশ গুলো কিন্তু দিন এসে গেছে, প্রথমে আপনাকে আমাকেই টার্গেটে দেয়। কিছু শুনছেন? এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, সাহাবা হুজুরদিগকে বলতে লেগেছে, বাবারা তারা বড় ভয়ঙ্কর, বড় জালিম, অত্যাচারী। এ নওজওয়ান তরুণেরা, কতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবীর দিনকে আজ লোক গালি দিচ্ছে, সেই নবীর রেখে যাওয়া কোরআনের শানে মিথ্যাচারী করছে, সেই নবীর ইসলামের নামে মিথ্যা প্রচার করছে। উম্মতে মুহাম্মাদি, তোমার আমার কোনো খেয়াল নাই, তোমার আমার কিছু যায় আসছে না। তুমি আমি কি করে 500 টাকা ইনকাম করব, কার কাজে গেলে 1000 টাকা পাবো, এই নিয়ে তুমি আমি ব্যস্ত। মনে রাখবে, ভিক্ষা চেয়েছে তোমাকে আমাকে জীবন কাটাতে হবে। আর তুমি যদি মনে করো আমি ইজ্জতওয়ালা হতে চাই, শানওয়ালা হতে চাই, সম্মানওয়ালা হতে চাই, দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই, তাহলে তোমাকে আমাকে আল্লাহ যে জন্য বানিয়েছে ওই ডিউটিতে লেগে যাও। আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ বানিয়েছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। অর্থাৎ অন্যায়কে বন্ধ করো, অন্যায় করলে কেউ তাকে রুখে দাও, ন্যায় কাজ করো, সমাজকে ন্যায় প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া যেমন নাই, নারীদের ইজ্জত লুটা হচ্ছে, এই নারী মায়ের জাতের হয়ে লড়াই করে এই রেপকে সমাজ থেকে বন্ধ করা, এটাও হলো তোমার আমার জন্য হুকুম। কি উচিত না উচিত? রোজা রাখা যেমন হুকুম, এই সমাজের এতিম, অসহায়, গরিব খেতে পাচ্ছে না, তাদের খাওয়ার ব্যবস্থা করারও হুকুম আমাদের জন্য। যাক, আমি ওই দিকে এখন যাচ্ছি না। আমি বদরের কথা বলছিলাম। আল্লাহ নবী কাঁদছেন, সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কে কাঁদালেন? আল্লাহ নবী বললেন, বাবা আমি খবর পেলাম 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল সন্ত্রাস আসছে, মদিনার উপরে হামলা করবে। বাবা তোমরা তো সবে ইসলাম কবুল করেছো, শুনছেন? তোমরা তো সবে মুসলমান, ইসলাম কবুল করেছো, তোমরা কি আমার সাথ দেবে? আর আজকে আমরা কত বছর ধরে মুসলমান, আমার বাপ মুসলমান, তোমার আব্বা, তোমার দাদু, তোমার নানা সব তো মুসলমান নাকি? আর আমরা ইসলামের জন্য কি করছি বলো? আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, আনসারী মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক, পুরপুরা আবু বকর সিদ্দিক, দাদা হুজুরের বংশের মুরব্বি, রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি আনসারী মুহাজিরিনদের তরফ থেকে আমি আবু বকর জানিয়ে দিলাম, আমরা আপনাকে ছেড়ে শুনে যাব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল ফিরাউনের বিরুদ্ধে আপনি আর আল্লাহ লড়ুন, আমরা নাই, আমরা নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই রকম আমরা বলবো না, আমরা আপনাকে ছেড়ে যাব না। মানুষে মানুষকে কেন ভয় করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজতটা শুধু দিন, আমরা আমাদের জান আপনার জন্য কুরবান করে দিতে পিছপা হব না। আজকে উম্মতকে জিজ্ঞেস করছি, আজকেও যদি নবীর দিনকে কেউ মিটাতে চায়, আপনারা সেই নবীর বংশের আওলাদ যদি ডাক দিই চলো লড়তে হবে, আপনারাও বলবেন না তো মুসা নবীর উম্মতদের মতো?
সাথ দেবেন আমার দেবীর দিনের স্বার্থে দেবেন? যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, আমার জন্য তো আর দিচ্ছেন না, দিচ্ছেন রাসূলের দিনের জন্য। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে মুহাজিরিন সাহাবাদের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনে, কিন্তু এমন করে আনসারী সাহাবাদের পক্ষ থেকে কোনো খবর আসছে না। আল্লাহ নবী আবার বললে, এ আমার আনসারী সাহাবারা, বাবারা আপনারা কি বলতে লেগেছে? ওই সময় আনসারী সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আনসারী সাহাবাদের পক্ষ থেকে যেদিন আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন, আপনাকে পেয়ে আমরা আকাশের চাঁদ পাওয়ার থেকেও অনেক বেশি খুশি হয়েছিলাম। আল্লাহ, তো হুজুর আপনি আমাদেরকে কথা জিজ্ঞেস করছেন কেন? হুজুর, আমরা যখন আপনার হাতে বায়াত হয়েছিলাম, নবী বলে রাসূল বলে আপনাকে মেনে, আপনার কথাতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, সেদিন থেকে আমাদের জান মাল, জমি জায়গা, ঘর বাড়ি সব তো হুজুর আল্লাহ আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত দেখুন, আমরা সেই মহব্বত করতে পারছি? আমাদেরকে এই মহব্বত করতে হবে। আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের বাবা-মা, আমাদের ব্যাংকে, আমাদের পকেটে যেখানে যা আছে, এগুলো আমাদের নয়, আল্লাহ ও রাসূলের। যতক্ষণ তিনারা নেবে না, খরচ করছো করো, কিন্তু তিনাদেরকে ভুলে যেও না। যখন প্রয়োজন হবে দিতে হবে। কথা কিছু শুনছো ভাই? তবেই তো ঈমানদার। আর নাই মুসলমান তো অনেক। সব মুসলমান জান্নাত যাবে নাকি? সব মুসলমান জান্নাতে যাবে না, ঈমানদার মুসলমান জান্নাতে যাবে। সব মুসলমান ঈমানদার নয়, সব মুসলমান বলুন ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদারই মুসলমান। সব ঈমানদারই। প্রত্যেকটা মানুষ জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে। এই মুসলমানকে দুনিয়ায় এসে ঈমান নামক নিয়ামতটা অন্তরে ধারণ করতে হয়। যে মুসলমানগুলো ঈমান নামক নিয়ামতটাকে অন্তরে ধারণ করতে পেরেছে, অর্থাৎ সে জান্নাতের দেশে যাবার ভিসা পেয়েছে। যে ভাষায় আপনারা বুঝবেন, কি এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না? লাগে না? তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা ছাড়া? এই দুনিয়া হলো ভিসা অফিস। এই বাঁদিকের স্তনের নিচে যে অন্তর রয়েছে, রূহ রয়েছে, হৃদয় রয়েছে, কলব রয়েছে, এটা হলো পাসপোর্ট। এখানে আপনাকে বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ সাহাবা হুজুরকে পরীক্ষা নিয়েছে। ইহুদি খ্রিস্টান রাজা আমার রাসূলুল্লাহকে সাহাবাদেরকে পরীক্ষা নিবার জন্য রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, উম্মতের পুরুষদের জন্য রেশমের কাপড় পরা হারাম। উম্মতের পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম। এই সোনার মধ্যে যে ধাতু আছে, এই ধাতু পুরুষের শরীরে শুট করে না। যেটা এত মারাত্মক ব্যাধি হয়, এত মারাত্মক ক্ষতি হয়, এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে। নারী শরীরের জন্য ওটা সুটেবল, এই জন্য নারীদের ব্যবহার করা যায়। কি পুরুষের রেশম ব্যবহার করতে নাই, নারীদের জন্য চলে। কেন? পুরুষের এসে এমন একটা পোকা দিয়ে তৈরি, যেটা পুরুষের শরীরের জন্য সুটেবল নয়, এই জন্য রাসূলুল্লাহ নিষেধ করেছে। এই নবী পাকের সাহাবীকে নবীর কথাকে অমান্য করাবার জন্য খ্রিস্টান বা রাস্তাতে রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। এরা শুধু চায় আমরা যেন নবীর কথা অমান্য করি।
এরা শুধু চায় আমরা যেন আল্লাহর বিরুদ্ধে চলে যাই, ব্যাস, এরা আর কিছু চাই না। তাতে যদি পয়সা লাগে বলো পয়সা দেবো, মাফ করবেন ভাষা শুনতে খারাপ লাগবে, যদি বাড়ি নিয়েও চাও তাও দেবো, শুধু আল্লাহ রাসূলের কথা অমান্য কর, ব্যাস, আর কিছু না। নেতা চাইবি, নেতা হবি, তোকে নেতাও বানাবে, শুনছেন তো নাকি? পদ লাগবে, এলে লিজা, শুধু আল্লাহ রাসূলের কথাকে অমান্য কর। কেন আল্লাহ রাসূলের কথা অমান্য যদি এই উম্মত না করে, আমি জাত পাকের কসম দিয়ে বলছি আল্লাহর, দুনিয়ায় কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেনি মুহাম্মদ রাসূলের উম্মতকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতে পারছেন? আমাদের তো ভাবতে হবে যে কে আপন আর কে পর। নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, হুজুরের নজরে পড়ে গেল রেশমের কাপড় বিছানো রয়েছে। এই হুজুর কোমর থেকে অস্ত্র তরোয়ালটাকে বার করে নিয়ে ওই রেশমের কাপড় যেখানে বেঁধে সিল করা ছিল ওইটাকে কেটে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে পাথরের রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে। রাজা দূর থেকে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, নবী পাকের অনুসারী, নবী পাকের সাহাবী, নবী পাকের পাঠানো দূত, সে রেশমের কাপড়কে সরিয়ে দিয়ে তার উপরে হাঁটলো না, সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাসতে লেগেছে, হাঁটতে লেগেছে। হেঁটে হেঁটে যখন রাজ দরবারে পৌঁছেছে, আল্লাহ নবীর সাহাবী দেখতে লেগেছে দুটো চেয়ার রয়েছে, একটা চেয়ারে রাজা নিজে বসে রয়েছে, আর একটা চেয়ার রাসূলুল্লাহ সাহাবীর জন্য রেখেছে, যে চেয়ারটা হলো সোনা দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? পুরুষদের জন্য সোনা ব্যবহার করা। কিভাবে সরাচ্ছে দেখছেন আমাদেরকে? কার মাথায় যাবে বলেন না? আল্লাহ নবী সাহাবী চেয়ারকে সরিয়ে দিলেন, দিয়ে বললেন অন্য যদি কোনো কাঠের থাকে লিয়া শোনাই নিচেই বসছি। এই দৃশ্য দেখে খ্রিস্টান বাদশা জিজ্ঞাসা করতে লেগেছে, কেন আপনি আমার সুন্দর তৈরি করা রাস্তা আপনার জন্য ওটাকে সরিয়ে দিলেন, আর কেন আপনি সোনার সিংহাসনে বসবেন না? সবই জানে, তারপরে জিজ্ঞাসা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, হে খ্রিস্টান বাদশা, আমার রাসূলুল্লাহর দিনে রেশমের কাপড় পুরুষদের জন্য ব্যবহার করা হারাম এবং সোনা পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহ একটা কথা, একটা হুকুম আমাদের জানের থেকেও অনেক বেশি দামি মাইনে রাখে। আল্লাহ, কিন্তু আজ আমরা কি করছি বলুন? আমাদেরকে দুনিয়া গানে নিয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। পিকনিকে লিজে নাচ গান হচ্ছে, পিকনিক করা আমি খারাপ বলবো না, কিন্তু বাজনা গান নাচ এটা তো আমাদের জন্য হারাম। অন্য কারো জায়েজ হতে পারে, আমাদের জন্য হারাম। তো কেউ বলবে নাকি ঠিক আছে এই বছরে ঢোল বাজানো হয়েছিল, গান হয়েছিল, সামনে বছরে ঠিক আছে কোরআন তেলাওয়াত হবে, মানবে অমুসলিমরা? এক কথা বলছো না তো? তাহলে সে তার কালচার ছাড়ছে না, আমি কালচার ছেড়ে দিলাম কেন? আমার কথা কি তোমাদের খারাপ লাগছে? গোড়ামি গোড়ামি লাগছে যে মোল্লারা এই জন্যই তো মরেছে, এরা বড্ড গোড়া লোক। হ্যাঁ, গান বাজনা হলো জেনার মন্ত্র। গান বাজনা জেনার মন্ত্র, মানুষকে জেনার দিকে নিয়ে যায়, আর জেনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ভাবতে পারছো? হে নবী পাকের গোলামেরা,
এ নবী বাখির উম্মত উম্মতিরা মন দিয়ে শুনে, যে কাজ করবেন নাকি একবার ভেবে নেওয়া দরকার, এই কাজ আমার রাসূলুল্লাহ নিষেধ করেছে কিনা। আমার রাসূলুল্লাহ যদি নিষেধ করে থাকে ওই কাজ তোমাকে আমাকে করলে হবে না। যদি ওই কাজ করার বিনিময়ে কোটি টাকাও যদি পাওয়া যায় ওই টাকাকে তোমাকে প্রত্যাখ্যান করতে হবে। ওই কাজ করার পরও যদি তোমার জানের উপরে হামলা হয় তাও ওই কাজকে প্রত্যাখ্যান করতে হবে। যদি ওই কাজ না করার জন্য তোমাকে জালিমরা জেলে দেবে বলে তোমাকে খুশি মনে জেলে যাওয়াটা উত্তম মনে করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করা কোনো কাজকে মানা যাবে না। কেন আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করে এই জমিনের উপরে পাঠিয়েছে, বড় ভালোবেসে পাঠিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জিন জাতি এই দুই জাতির হিসাব নিকাশ হবে ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আল্লাহ দাসত্বটা কি? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এই রাসূলুল্লাহর আদেশকে আমরা ছেড়ে দিলাম, নবী পাকের নিষেধকে মেনে নিলাম, উম্মতে মুহাম্মাদি দাবি করে বেড়ায়। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আমরা তো শুধু নামে তালপুকুর, খুঁটি ডুবে না, কোনো পানি নাই। আমরা নামে উম্মতে মুহাম্মাদি, নামে আমরা মুসলমান। নবী পাকের নিষেধ গুলো মেনে চলেছি, নবী পাকের আদেশ গুলোকে ছেড়ে দিয়েছি। এই জন্যই তো আজকে উড়িষ্যাতেও মার খাচ্ছি আমরা, গুজরাটও মার খাচ্ছি আমরা, পশ্চিম বাংলাতেও মার খাচ্ছি আমরা, সারা দুনিয়াতে মার খাচ্ছি আমরা। কেন মার খাচ্ছি? একটাই কারণ, আমরা মূল জায়গা থেকে সরে গিয়ে 2 নম্বর রাস্তাতে চলতে লেগেছে। যদি বাঁচতে চাও ফিরে আসো, এখনো সময় আছে। আমার রাসূলুল্লাহর কদমে চলে আসো। আমার নবী পাকের কদমে যারা ছিল দুনিয়া তাদেরকে দেখে ঠাট্টা আর কি মশকরা করেছিল। তাদের পায়ে জুতো ছিল না, পরনায় ছিঁড়া জামা ছিল, কিন্তু 313 জন অর্ধেক পৃথিবীকে বিজয় করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ মন দিয়ে শুনো আমার ভাই, যারা দাঁড়িয়ে আছে আরেকবার বিছখানে বলছি, বসার হুকুম নবী দিয়েছে, কিন্তু তোমাদের ঘরে শয়তান পিছন থেকে টেনে রেখেছে বসবি না। কেন? বসলে নবীর একটা হুকুম মানা হবে, টেনে রেখে দিয়েছে। এবারে ভালো লাগে শোনো, না ভালো লাগে না শোনো, আমার কি যায় আসে? যা বসে গেছে যথেষ্ট। কি যা বসে গেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই যে বলার পরে কিছু ভাই বসলো না, বসলো না, এরা বসে নেকি পেল, আমার কি হলো? এরা বসলো, আল্লাহ খুশি হলো এদের উপরে। উলামা ভাইরা আছে, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রাজি হয়, খুশি হয়ে যায়, নেকি হয়। তা আমার কি হলো? এই যে ভালো কথাটা প্রচার করলাম, আপনি যেমন নেকি পেলেন, আমার প্রচার করার দরুন আমিও সেম নেকি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার থেকে কেটে দেবে না, আপনারটা আপনি পাবেন। আর আমি বললাম বলে শুনলেন ভালো কথাটা, এই বলার দরুন আমি নেকি পেয়ে গেলাম। তাহলে আপনাদেরও তো উচিত তো ভালো কথা বলা। তা ভালো কথা শুনে যদি আপনার ছেলে মানে, তাহলে আপনার ছেলে মানার জন্য নেকি পাবেন। আপনি বাপ বলেছেন, আপনি নেকি পাবেন। আপনি বলার ধরুন ভালো কথা, আপনার স্ত্রী আপনার কথা শুনলো, ভালো কাজ শোনার জন্য সে নেকি পাবে, আপনি স্বামীও নেকি পাবে। স্ত্রী স্বামীকে ভালোবাসায় বুঝালেন যে আপনি নামাজ কাজা করছেন কেন? আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছে, ভালো রেখেছে, জন চেহারা না, ইনকাম হচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে, নামাজ পড়েন, হজের বেলা ওঠেন, আরামে ঘুমোলেন। আপনার কথা শুনে ধরুন আপনার স্বামী যে নামাজ পড়লো, নামাজ পড়ে যে নেকি পাবে, আপনি তাকে ভালো রাস্তা দেখালেন, আপনিও নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবার উচিত একে অপরকে ভালো কথা বলা, কিন্তু বলার জায়গায় বলতে হবে। আপনি যদি ইমামের দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে বলেন তাহলে আবার অন্যায় হবে। ইমামের কাজ পুরো মুসল্লিকে বলা,
কথা বললেন? ইমাম দুই ধরনের, জানেন তো নাকি? একটা ইমামে সুকরা, একটা ইমামে কুবরা। একটা বড় ইমাম, একটা ছোট ইমাম। মসজিদের যে ইমাম, এটা ইমামে সুকরা। ওই মহল্লার ওই মুসল্লিদের জন্য ইমামকে কিয়ামতের দিন ধরবে। এটা শুনে রাখবেন। ওই মহল্লার ওই মুসল্লি যদি ভুল করে, অন্যায় করে, ইমাম যদি না বলে, বলার পরে শুনে নেই, ইমামকে আল্লাহ ছেড়ে দেবে। কিন্তু অন্যায় হচ্ছে, ইমাম বলে নেই, ওই মুসল্লি অন্যায়, ওই মহল্লা অন্যায় করার দরুন ইমামকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে। আমি আব্বাস সিদ্দিকী আমারটাও বলে দিই না, ইমাম সাহেবরা মনে দুঃখ করবে। তা আমাদের সিলসিলার ভক্ত মুরিদ কোটি কোটি আছে, কেউ অন্যায় করছে, ভক্ত মুরিদ অনুসারী, আমি যদি না বলি কিয়ামতের দিন আল্লাহ আমাকেও ধরবে, এটা অন্যায় রে বাবা, করিসনি। এবার আমি বলার পরে অন্যায় করছে, আমায় ছেড়ে দেবে, তাকে ধরবে, কিন্তু আমায় বলতে হবে। কিছু বুঝছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আজ ইমামদের তো বলারও জায়গা নেই। বললি হয়তো পরের দিন বলবে বুঝকা বুঝকি বাঁধো, ঘরে চলে যাও। কে শিবাচারীরাও বড় জ্বালায় আছে। তো যাই হোক, এই জন্য আমি বললাম বসেন। বলার পরে দেখলাম প্রচুর ভাই বসে গেল যারা দাঁড়িয়েছিল। তো ওরা বসে যে নেকিটা পেল, আমি বলার দরুন যে কথাটা শুনলো, তো ভালো কাজ এটা প্রচার করলাম, আমি সেম নেকি পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গিয়ে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গিয়ে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আজ আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া, একটু ঠান্ডা কমেছে, তাই না? তো যাই হোক, আল্লাহ জি হালে রাখে, শুকরিয়া। দ্বীনি মাহফিল আমরা করেছি, সেই মাহফিলে বাকিরা বসে আছে। আমি আমার টাইম মতোই চলে এসেছি। 6টা বাজতে 5 মিনিট বাকি ঢুকে গেছি, নামাজ আদায় করেছি। বলেছিলাম 6:30টায় উঠব, কেন সব টাইম একটু কমিয়ে দিচ্ছি, কেন আমি সব জায়গায় টাইমে পৌঁছাতে পারছি না। কমানো থাক, পৌঁছে গেলে উঠে যাব। তো সেই হোক, এসে গেছি যখন, উঠে পড়েছি। আসুন মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমার হাতে ফোন কেন? কাজ ছেলেটা তোমার, কেন ফোন দিয়েছো? এত আওয়াজ করছি, বারণ করছি, শুনুনি? ক্ষতি হবে তো ছেলেটা।
بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে জবান খুলে খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি शादाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुदद से मिला दे खुदाया शराबे पिला दे खुदाया
पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 हाज़िरी अल्लाह नाज़िरी अल्लाह हाज़िरी अल्लाह नाज़िरी अल्लाह सफ़ी अल्लाह माई अल्लाह हाज़िरी अल्लाह नाज़िरी अल्लाह सफ़ी अल्लाह माई अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, উলামা হযরত, হাফিজ কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত
আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে ইসলামের ঘরে পাঠিয়েছে, তাই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হয়তো ইসলাম ধর্মের ঘরে জন্ম নিয়েছি, সহজে ইসলাম পেয়েছি, তাই আমাদের হয়তো ধর্ম নিয়ে অতটা গুরুত্ব নাই, কিন্তু আপনি ভাবতে পারছেন যে আপনি জন্মসূত্রে আপনার রবকে চিনতে পেরে গেছেন। আল্লাহ যদি এখানে না পাঠিয়ে অন্য কোথায় পাঠাতো, না জানি আপনি হয়তো আপনার রবকেই চিনতে পারতেন না। বলুন তো কত জিল্লাত আপনার হতো। আর আজ হয়তো আমরা গুনাহগার ঠিকই, কিন্তু কাফের মুশরিক বেঈমান হয়ে যাইনি, আমরা রবকে চিনি। তাই একবার বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অপরদিকে একটা বড় দুঃখের বিষয়, আমাদেরকে সবাই মারতে চায়। এর কারণ আমরা আল্লাহ ও রাসূলের পক্ষে, তাই কিন্তু হাকিকাতে কিন্তু আমরা পক্ষে নয়। কিন্তু আমাদের উপরে রাগ এই কারণে যে ইসলামের অনুসারী আমরা, তাই হাকিকাতে যদি আল্লাহর পক্ষে আমরা হই, তাহলে নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে যুগে যুগে জুলুম করেছে, মেরেছে, কষ্ট দিয়েছে, হত্যা করেছে, আমাদের মাথার এই খুলি দিয়ে, মাথা দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, আমাদের রক্তেতে দাজলা নদী লাল হয়েছে, অনেক জুলুম করেছে। আজকে প্যালেস্তাইনকে মেরে শেষ করছে, সুদানকে মেরে শেষ করছে, সারা দুনিয়ায় আমাদেরকে মারছে। অপরাধ কি করেছি আমরা? আমরা অপরাধ কি করেছি? যারা মারছে তাদের মারার কারণ হলো একটাই, তারা খোদা হতে চাই মানুষের, আর আমরা তাদেরকে খোদা বলে মানি না, এটাই রাগ। তারা জুলুমের, অন্যায়ের, সন্ত্রাসী সাম্রাজ্য তৈরি করতে চায়, আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত সমাজ গড়তে চাই। এজন্য আমাদের উপরে রাগ। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে, তারা জালিমদের থেকেও বড় জালিম হয়ে গেছে, কিন্তু মুসলমান হওয়ার দরুন তারাও মার খাচ্ছে, ভাবছে এরাও হয়তো রাসূলুল্লাহর দিকে। তবে এই যে হক আর না হকের লড়াই, এটাই হলো ইসলাম, আর এটাও আল্লাহ পাকের একটা পরীক্ষা। আল্লাহ ফেরাউনকে পাঠিয়েছে মুসা নবীর উম্মতদের পরীক্ষা করার জন্য, নমরুদকে পাঠিয়েছে ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা করার জন্য, আর আমার নবী তো শেষ নবী, কিয়ামত পর্যন্ত ছোট ছোট আবু জেহেল আসবে, শত শেষ আসবে, এক চোখো কানা দাজ্জাল, আর সেই ফিতনা হবে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর। ফেরাউনের থেকেও কঠিন বিপদ, মানে পরীক্ষা, নমরুদের থেকেও কঠিন জালিম হবে কানা দাজ্জাল, যে এক চোখে অন্ধ হবে, সে মানুষকে মেরে আবার জিন্দা করে দেবে। ভাবতে পারছেন? এই কারিশমা দেখে কোটি কোটি মুসলমান তার দিকে চলে যাবে। যেমন আজকালকার কিছু বাবা বেরিয়েছে, গেলেই বলে দেয়, হারা তোর এই সমস্যা, তো এই বাবা হচ্ছে দাজ্জালের লোক। এই ছোট ছোট কানা দাজ্জালকে চালাতে ঘর থেকেও তো অনেক মুসলমান বিগড়ে যাচ্ছে। অনেকের সন্তান হয়নি, বাবার কাছে যায়, বাবা বাবা ঢুকার সাথে সাথে বলে দেয় তো সন্তান হয়ে যাবে, চিন্তা করিস না। সে মেয়ে তো এমনি পাগল হয়ে যাবে, যারা আমার সন্তানের জন্য এসেছি, বাবা জানলো কি করে আগে থেকে? তখন বাবা যা বলবে তাই শুনছে। এইভাবে কত মুসলিম পরিবার নষ্ট হচ্ছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমার আমার জন্য রাসূলুল্লাহ সুন্নাত ছাড়া দ্বিতীয় কোনো বাঁচার রাস্তা নাই। সাবধান হও, হাজারো রকম দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। দাজ্জালকেও কিন্তু আল্লাহই পাঠাবে, তাকে আল্লাহ পাওয়ারও দেবে। অনেক ছেলেকে ধরে নিজে বলবে এটা কার কবর, বলবে আমার দাদু। বলছে কি যদি জিন্দা কর দিয়ে আমাকে আল্লাহ বলে মানবি তো? কেন আল্লাহই তো জিন্দা করার মালিক। তো দাজ্জাল, কানা দাজ্জাল যে বলবে অমুকের দাদু ওঠো, কবর ফাট হয়ে যাবে, তার দাদু বেরোবে।
এই দেখে অনেক লোক কলমা পড়লে এই তাকে মেনে নেবে, কিন্তু আবার অনেক ইমানদার আছে যাদেরকে দাজ্জাল টুকরো 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 করবে, করে আবার জিন্দা করবে। জিন্দা করার পরে সেই ইমানদার যুবক বলবে, তোকে তো আমি কাফের প্রথম থেকেই জানি, তবে আমার দিল আরো মজবুত হয়ে গেল, তুই হলি সেই দাজ্জাল কাফের। কেন আমার আল্লাহ নিজের প্রমাণ করার জন্য লোকের ধরে ধরে আসতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সজাগ হও, কত দিক দিয়ে তোমাদেরকে মিটাবার প্ল্যান চলছে। আমার আগে কেউ ওয়াজ করছিল জানি না, কেউ ওয়াজ করছিল, আপনি কি কথা বলছিল, প্রত্যেক বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে, এটা একটা প্ল্যান দাজ্জালি। কেন আমরা যদি সুদে জড়িয়ে যাই আল্লাহ সাহায্য করবে না। আমাদেরকে যুগে যুগে মারা হয়েছে, কিন্তু আল্লাহ সাহায্যে বিজয় আমরাই লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মারা হবে, কালও মারা হবে, কিয়ামত পর্যন্ত আমাদের ঘরে দুনিয়া সবাই মারবে। কেন? আমরা তাওহীদবাদী, আমরা রিসালাতবাদী, আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনকে মানি। কিন্তু যুগে যুগে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছিলেন। কেন? আমরা আল্লাহ ছিলাম তাই। আজকেও মার হবে, কালকেও মার হবে। যদি আমরা আল্লাহ থাকি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু আমরা আল্লাহ থেকে সরে যাচ্ছি তো, আর আমাদেরকে সরানো হচ্ছে। আগেকার সময়ে জালিমরা আমাদের ঘরে জোর করে মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতো আল্লাহ রাসূল ছেড়ে দে। সাহাবা হুজুররা বলতেন জান দিয়ে দেবো, আল্লাহ রাসূল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার সময়ে জালিম খ্রিস্টান বাদশারা সাহাবাদেরকে ধরে নিয়ে গিয়ে একটা একটা সাহাবাকে শুলির উপরে চাপিয়ে হত্যা করে বলতো আল্লাহ রাসূলকে ছাড়বি কি বল। বাকি সাহাবারা নিজের ভাইদের মরণ দেখেছে, কিন্তু বলতো আল্লাহ রাসূলকে আমরা ছাড়বো না। আগেকার জালিম অত্যাচারীরা আমার রাসূল পাকের সাহাবাদের ঘরে নানা রকম ভাবে কতল করেছে, কিন্তু আল্লাহ রাসূলকে তারা ছাড়েনি। আজকে জালিমরা দেখেছে মুসলমান দিওকে যদি জোর করে বলা হয় আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, এ মুসলমান কিন্তু ছাড়বে না। তাই এদেরকে প্রথম দুর্বল করো। কি করে দুর্বল করা হবে? একটা ভেতর দিক দিয়ে, একটা বাইরের দিক দিয়ে, দুদিক দিয়ে আমাদের দুর্বল করা হচ্ছে। ভেতর দিক দিয়ে দুর্বল করছে দাড়ি টুপি জুব্বার লেবাসে, পীরের লেবাসে, পীরজাদার লেবাসে, মৌলানার লেবাসে, বক্তার লেবাসে। আমাদের কাছে আল্লাহর নবীর শান মর্যাদাকে ছোট করছে, ওলি আউলিয়াদের থেকে সরাবার একটা প্ল্যান চলছে। এটা হলো ভেতর থেকে দুর্বল করা। শুনছেন? আর একটা বাহ্যিক থেকে আমাদের দুর্বল করছে কি? রাজনীতির নামে, সেকুলার দলের নামে, বিভিন্ন দলের নামে বিভিন্ন ভাবে আমাদেরকে কখনো মেলায় নিয়ে যাচ্ছে, যাত্রায় নিয়ে যাচ্ছে, ফাংশনে নিয়ে যাচ্ছে, বলছে খেলা হবে চলো। খেলতে গিয়ে যে দেখছি অর্ধ উলঙ্গ নাচ হচ্ছে। বুঝছেন তো নাকি? মুসলিম এলাকায় দেখে দেখে মেলা দিচ্ছে, লটারি দিচ্ছে, ফাংশন দিচ্ছে, বলছে এলে নিয়ে যা, ফ্রিতে নিয়ে যা। সুদের মাল, ঘুষের মাল, মদ বিক্রি করা মাল, আমাদেরকে সেই সব অর্থে খাইয়ে আমাদেরকে আস্তে আস্তে ঈমানটা দুর্বল করছে। এই আমার ভাই, তোদের দুশমন নয় আমি। খেতে না পারো, আল্লাহ যদি তোমায় দুদিন শুকিয়ে রেখে পরীক্ষা লাই, আল্লাহর খুশির জন্য শুকিয়ে থাকতে পারবে না। কিন্তু হারাম খেয়ে কি লাভ হচ্ছে? লোভ লালসায় পড়ে কি হচ্ছে? আমাদের দুনিয়াও যাচ্ছে, আখিরাতেও যাচ্ছে। দুনিয়া আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় করত, আর আজকে দুনিয়া আমাদের ইসলাম, আমাদের কোরআনকে গাল দিচ্ছে। কেন? বুঝে নিয়েছে এ সব ভিত লড়ে গেছে, এদের ঈমান দুর্বল হয়ে গেছে। এদের ঈমান দুই ভাবে দুর্বল করা হয়েছে। এক, এদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব বেরিয়ে গেছে। আর এক,
এদেরকে নাচ গান বাজনা যাত্রা সিনেমা থিয়েটার বিভিন্ন লোভ লালসা দিয়ে এদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে। বলো এই দুটো হচ্ছে না হয়নি? আমাদের দিলে নবীর সেই মহব্বত আছে যে মহব্বত সাহাবাদের ছিল? আমাদের দিলে নবীর কি সেই মহব্বত আছে যে মহব্বত সুলতানে হিন্দ গরিবে নওয়াজের ছিল? আমাদের দিলে কি নবী সেই মহব্বত আছে যে মহব্বত বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের ছিল? আমাদের দিলে কি নবী সেই মহব্বত আছে যে মহব্বত আশিকে রাসূল জুলফিকার আলী ছোট হুজুর পীর কেবলা ছিল? তাহলে এই দিক দিয়েও দুর্বল। অপর দিক দিয়ে আমরা কি দুনিয়ায় মুখকে বেঁচে চলতে পারছি? আমরা খারাপ জায়গায় বেশি বসি, ভালো জায়গায় কতটুকু বসি? বলে এগুলো প্ল্যান চলছে আপনাদেরকে মিটাবার। আপনি যদি এই প্ল্যানকে না বোঝেন, আপনার চোখের সামনে আগামী আপনাদের মা বোন বেটিদের ইজ্জত লুটা হবে, আপনি কিছু করতে পারবেন না, কারণ দুর্বল। আপনি দুর্বল হলে সে কিছু করতে পারে। কারো যদি প্যারালাইসিস হয়ে যায়, সে তো ভ্যাল ভ্যাল করে দেখবে, হাতও তুলতে পারবে না, পাও তুলতে পারবে না। তার থেকেও বড় দুর্বল হলো যদি আমাদের ঈমানটা শেষ হয়ে যায়। ঈমান আজকে শেষ করে দিবার প্ল্যান চলছে। অথচ আমার নবী পাকের সাহাবা হুজুরদের ঘরে যখন জালিমরা চক্রান্ত করে করে দুর্বল করতে চেয়েছে, আমার নবী সাহাবা হুজুররা তাদের চক্রান্ত কিন্তু প্রতিটা পদে পদে ব্যর্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের এক সাহাবীকে আল্লাহ নবী এক ইহুদি রাজার দেশে নিজের পক্ষ থেকে দূত হিসাবে, পিওন হিসাবে, খবরদাতা হিসাবে, মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছে। তো ইহুদি খ্রিস্টান বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সাহাবী চাচ্ছে তিনার ঈমানকে দুর্বল করার জন্য প্ল্যান করছে। কি করে করা যায়? এক কাজ করো, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে, যেমন এটাতে আমি এলাম, সেই রাস্তাতে রেশমের কার্পেট বিছাও। কিসে? রেশমের। রেশম মুসলিম পুরুষদের জন্য হালাল না হারাম ব্যবহার করা? জানেন না? বলবেন তো হালাল না হারাম? আর আজকে মুসলমানের ছেলে শখ করে বিয়ের সময় রেশমের কাপড় পরছে না পরে? তুই একটা ভালো সুন্নতের কাজ করতে যাচ্ছিস, তোর কাছে রেশমটাই পছন্দ হলো? এটা তো দুনিয়ার প্ল্যান। যে জিনিসটা রাসূল হারাম করেছে ওটা উম্মতকে ঘুরিয়ে ফিরিয়ে যেমন করে করাও, তবেই তো আল্লাহ নারাজ হবে। আর আল্লাহ নারাজ হলে এরা দুনিয়ায় গোলাম হবে, পরকালে জাহান্নামী হবে। যেদিন আমরা আল্লাহকে রাজি করেছিলাম সেদিন আমরা দুনিয়ায় গোলাম ছিলাম না, সেদিন আমরা দুনিয়ায় বাদশাহী করেছি। আজ থেকে 100 বছর পিছিয়ে যান, আমরা এই দুনিয়ার বাদশা ছিলাম, পুরো পৃথিবীতে আমাদের রাজ চলতো। আমেরিকা পর্যন্ত আমাদের হুকুমের ইশারায় চলতো। আমি গল্প বলছি না, আপনারা পড়াশোনা করেন। সুলতান আব্দুল হামিদের নেতৃত্ব পর্যন্ত ব্রিটেন থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, ভিয়েতনাম থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে যত বড় বড় সুপার পাওয়ার আছে সবাই আব্দুল হামিদের কাছে এসে ভয়ে মাথায় হ্যাট করে দাঁড়িয়ে থাকতো। আমাদের রাষ্ট্র চলতো পুরো পৃথিবীতে। কেন? তারা আমার রাসূলুল্লাহর প্রেমিক ছিল, তারা আল্লাহর দ্বীনের কে কোনো জায়গায় কম্প্রোমাইজ করতো না। আর আজকে মুসলমান একটু পথ পেয়ে গেলে হয়, একটু পথ পেয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজেকে সেকুলার সাজাতে গিয়ে আল্লাহ বিদ্বেষী কথা চোখের সামনে দেখছে, সেটাকে অ্যাকসেপ্ট করছে, গায়রুল্লাহর অনুষ্ঠানে পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে বলুন আমরা কত খারাপ হয়ে গেলাম। কই অন্য কেউ তো তার কালচার ছাড়ে না, তা আমরা আমাদের কালচার ছাড়ছি কেন? বলেন বলেন ভাই, এতে অন্য কারো খারাপ লিবার কিছু নেই। তার কাছে তারটা ভালো, আমার কাছে আমারটা ভালো, ঠিক না বেটি? অন্য কেউ কি তার কালচার ছাড়ছে? তুমি আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে তোমার আমার কালচার ছেড়ে দিচ্ছি কেন? তাহলে ধ্বংসের দিকে যাচ্ছি। আমার অসুবিধা হচ্ছে না? বোঝেন আমার বাপজানেরা, ভাইরা, আমাদেরকে ধ্বংস করে দিতে চাইছে, আমাদেরকে মেরে দিতে চাইছে, আমাদেরকেও প্যালেস্টাইনের মতো
ছেলের সামনে মাকে রেপ করবে, ভাইয়ের সামনে বোনকে রেপ করবে, এসে দম দম করে গুলি করে সব মেরে শেষ করে দেবে, ওতে বোম ফেলে মেরে ফেলবে। এরকম সব প্ল্যান চলছে আমাদেরকে মেরে ফেলা। আমি আপনাদের বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি। আমি বলছি না তুমি অন্য কারোর সঙ্গে দুশ্মনী করো, ঝগড়া করো, না না, কিচ্ছু করতে হবে না। শুধু রাসূলুল্লাহর কদমে চলে আসো, ব্যাস, আর কিছু করতে হবে না। একটাই কাজ, শুধু জিন্দেগিতে মডেল হিসেবে রাসূলকে মেনে নাও। কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, মানবনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, রাষ্ট্রনীতি, শুধু রাসূল হলো মডেল। রাসূল যেভাবে সংসার করতে বলেছে করব, নবী যেভাবে ব্যবসা করতে বলেছে করব, নবী যেভাবে অমুসলিমকে ভালোবাসতে বলেছে বাসবো, নবী যেভাবে সর্বধর্মের মানুষের সঙ্গে মিশতে বলেছে, নবী যেভাবে বলেছে সেভাবে মিশবো, নবী যেভাবে রাষ্ট্রকে ভালোবাসতে বলেছে বাসবো, নবী যেভাবে রাজনীতি করতে বলেছে করব। এক কথায় রাসূল হলো মডেল। দেখো তোমাদের হাতে আবার সব আল্লাহ পুড়িয়ে দেবে, তোমাদের আল্লাহ আবার মালিক বানাবে। শুনছো ভাই? আর তুমি আমি মুখে বলছি আল্লাহ ও রাসূলের, আর সারাক্ষণ কাজ করছি আল্লাহ ও রাসূলের দুশমনের গোলামি করে। তাহলে আল্লাহ রাসূলের ধোঁকা দেওয়া হচ্ছে না? আল্লাহ ছেড়ে দেবে?